আমি তো সামনের থেকে দেখিনি, কিন্তু আমি ভিডিও রেকর্ডিংটা দেখেছিলাম। মঞ্চের ডান দিকে কয়লা মাফিয়া, তো বাঁ দিকে জমি মাফিয়া। সেই মাফিয়াদের মঞ্চে দিয়ে তিনি সভা করে গেলেন আসানসোলে। বিজেপি স্টেজে মিটিং করলে কখন গাত্র দাও, তখন বলছেন মাফিয়া। সমস্ত মাফিয়া আপনি তৈরি করেছেন, সময় সময় কাজে লাগিয়েছেন, আর যখন সেই মাফিয়াকে দিয়ে কাজ হয়নি তাদেরকে সরিয়ে আবার নতুন জনকে তুলে এনেছেন। সবচেয়ে বড় মাফিয়া আপনি। আসানসোলের লোকে আমরা সবাই জানি। ওখান থেকে এক্সট্রা টাকা তোলা হচ্ছে, কোথায় যাচ্ছে সেগুলো? ছোটা দাদা, বড় দাদা, আমার দাদা, বুলেট দাদা, হ্যানা দাদা, সবার পকেটে যাচ্ছে ভাগ হয়ে। এখানে একটা নদী আছে, তার পাশে ছট হয়। এই যে আমাদের, হ্যাঁ, এই নদী আপনার লাজপত হোটেলের উল্টো দিকে। নদীটা ঘিরে কি অবস্থা হয়েছে দেখবেন তো। পরের বার ছট কীভাবে হবে জানা যাচ্ছে না, পুরো জমি ঘিরে ফেলেছে, জমি আমররা। কারা এরা? কার সঙ্গে থাকে এরা? সারা আসানসোলের মানুষ জানে মাফিয়া কারা, আর সেই মাফিয়াগুলো কাদের সঙ্গে থাকে। তা দয়া করে বিলো দ্য বেল্ট কোমরের নিচে হিট করবেন না। কাঁচের ঘরে থেকে কাঁচের ইট মারবেন না। এখনো আমরা অনেক কিছু আছে, লেখা পরপর লেখা রয়েছে, কতগুলো বলবো। নারী পাচার, সিবিআই এসে রেড করছে রেলপাড়ে, আপনারা জানেন কিছুদিন আগে। নারী পাচার চক্র সব তো হচ্ছে। এই 15 বছর আপনি আছেন এখানে, কেন হচ্ছে এগুলো? আমার ওনার শুভবুদ্ধির উদয় হবে। রাজনৈতিক কারবারি, রাজনীতিক যেভাবে স্বচ্ছভাবে রাজনীতি হোক না, লড়াই হোক না, এইরকমভাবে কেন হিট করছেন? কে মাফিয়া, কে কি? আপনি সবচেয়ে বড় মাফিয়া। আবার আমি বললাম।